পঙ্গু হলেও অভাবের তাড়নায় সংসার চালাতে নদীতে মাছ ধরতে যান প্রতিবন্ধী জেলে ওমর ফারুক। আমি কোনোরকম জেলে কাম করি, পঙ্গু মানুষ। সন্তানসহ ৫ জনের এই পরিবারের হাল ধরতে ছেলেকে সাথে নিয়ে নদীতে নেমে পড়েন কিছু মাছের আশায়। ১২-১৩ বছরিয়া ফোলা, এই ফোলার লগে কোনোরকম সহযোগিতা করি, এতে ২ সাইড দিয়া পাই, এতে কোনোরকম সংসার চালাই। ভোলা ধনিয়া ইউনিয়নে মেঘনা নদীর পারে বসবাস করেন প্রতিবন্ধী জেলে ওমর ফারুক ও তার পরিবার। ত্রিসন্তান সহ ৫ জনের এই পরিবার ভোলা সদরের ১০ থেকে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেড়িবাঁধের পাশেই থাকছেন প্রতিবন্ধী ফারুক ও তার পরিবার। ফারুক মাঝি পেশায় একজন জেলে হলেও থাকেন অন্যের জায়গায়। এ জায়গায় ভাড়া হিসেবে বছরে দিতে হয় ২,০০০ টাকা। অর্থের অভাবে ভাড়া দিতে না পারায় শুনতে হয় নানা গালমন্দ। পরের জায়গা তাই ঘর নেই, বাড়ি নেই, আমার কিছু নেই। একজনের জমিন তাই ২,০০০ টাকা ভাড়া দেয় বছরে। খুব সংসার টান, 2 বছর 4 বছরের টিয়া পাইব ভাড়া দিতে ঋণে দিকে বেড়ায়। আমরা খুব তর্জতন করতেছে। ১৪ বছরের ছেলে আক্তার প্রতিবন্ধী বাবাকে নিয়ে নদীতে যেতে না চাইলেও বাবা সন্তানকে নদীতে একা ছাড়তে চান না। তার বয়সের ছেলেরা লেখাপড়া করছে দেখে তারও লেখাপড়া করতে ইচ্ছে করে, কিন্তু প্রতিবন্ধী বাবা আর সে ছাড়া সংসার চালানোর আর কেউ নেই বলেই বাধ্য হয়ে জীবিকার তাগিদেই ছুটে যেতে হয় নদীতে। তোমার হলে বাইরে হলে বেশি চিন্তা লাগে, কোনো ফইরা যায় না, মইরা যায়, হেলে চিন্তা লাগে স্যার। বাপের নিতে চাই না, আবার বাপে জোরাজুরি করে যায়। আমার তো পুরানলে স্কুলে লেখাপড়া করতেছে, আমার খুব কষ্ট লাগে যে আমিও লেখাপড়া করি, হ্যাঁ লেগে খুব ইচ্ছা লাগে আমার। বড় মেয়েকে বিয়ে দিলেও তার স্বামী মেয়েকে রেখে যায় বাবার বাড়িতে। নাতনি সহ এখন সে মেয়ে থাকছেন ফারুকের বাড়িতেই। আমার স্বামী থুয়ে গেছে, কে বলছেন, আমার একটা বাচ্চা আছে, আমারে বাপের বাড়িতে হালে থুয়ে গেছে স্বামী। ছোট মেয়ে তাসলিমা মাদ্রাসায় লেখাপড়া করে। সবাই মাদ্রাসায় ভালো পোশাক পরলেও অর্থের অভাবে নতুন পোশাক কিনতে না পারায় লজ্জায় মাদ্রাসায় যেতে চায় না সে। মাদ্রাসার টাকা দিতে পারে না, আমার নতুন পোশাক কিনা দিতে পারে না, সবাই পোশাক দেয়, আমারে পোশাক দিতে পারে না। স্ত্রী জাহানারা বেগম আক্ষেপ নিয়ে জানালেন সংসারে অভাব অনটনের কথা। আমার এত কষ্ট, এবারে মায়া মাদ্রাসা যায়, টেয়া দিতারি না, পয়সা দিতারি না, কেমনে কি আরম, আমার মাথা দরিয়া গেছে গিয়া। সরেজমিনে দেখে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধীদের জন্য সুবিধা এবং আবেদনের মাধ্যমে ঘর প্রদানের আশ্বাস জানান ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় তাকে নিয়ে এসে সরকারের যে সহযোগিতা রয়েছে এবং সাহায্য রয়েছে সেটার ব্যবস্থা করা হবে। এবং আমরা জেনেছি যে সে একটু অসহায় এবং তার থাকার ঘরের জায়গাও নেই। তাকে সে যদি আমাদের কাছে আবেদন করে তাহলে আমরা পরিদর্শন করে তাকে সরকারি সহযোগিতা করব।